ইদানিং পিকুর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মার রুমে চলে যায় আর গিয়ে দেখেন কত সুন্দর করে ঘুমায় থাকে। হ্যালো, আমি তমা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গতকালকে আমার মামি এই তালের পিঠাগুলো বানাইছিল আর এই পিঠাগুলো এত মজা, মানে পাঠাই দিয়েছিল আমাদের বাসায়। আর এদিকে হচ্ছে আমি আমার ক্রাফটিং চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আর বিকালের দিকে আজকে বানাবো হচ্ছে মোমো। আমি লাইফে ফার্স্ট টাইম হচ্ছে মোমো বানাইছি আর এটা খেতে এত মজা হয়েছে। এখানে আমি চিকেনের মধ্যে সরি বদলাচ্ছি যে হচ্ছে মানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, তারপর রসুন, আরও যে নর্মাল স্পাইসেসগুলো আছে, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, সব কিছু সয়া সস একসাথে মিক্সড করছি। মিক্সড করার পরে এটাকে হচ্ছে একসাথে মিক্সড করার পরে হচ্ছে ফ্রাই করতে হবে। তো যাই হোক, যে বিষয়টা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে রান্না জানার। আর আমি রান্না করতে পার্সোনালি খুবই পছন্দ করি। আমি যেমন ছবি আঁকতে পছন্দ করি, ক্রাফট করতে পছন্দ করি, পড়াশোনা করতে পছন্দ করি, তেমনি আমার হচ্ছে রান্না করতেও খুবই ভালো লাগে। রান্না আমার কাছে একটা আর্ট মনে হয়। আর বেসিক্যালি জানেন, প্রত্যেকটা মানুষের রান্না করা জানা দরকার। কারণ এই যে পেটে যদি ক্ষুধা না থাকতো তাহলে কিন্তু কেউই কাজ করতো না, তাই না? আর এই পেটের ক্ষুধার জন্যই হচ্ছে আমরা কাজ করি। আর যদি খাবার যেটা আপনি খাচ্ছেন সেটা যদি আপনি না জানেন তাহলে তো সমস্যা। আর এখানে হচ্ছে আমি যে ডোটা বানাইছিলাম ময়দার মধ্যে পানি দিয়ে আর লবণ, তারপর একটু চিনি দিয়েছিলাম, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এটা খুবই মেসি হয়ে গেছিল। যেহেতু আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করছি, সেটা যদি আমি ডিটেলসলি এবং যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন না করতে পারি বিষয়টা খারাপ দেখায়। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি আর একটা স্টিম, মানে এটাকে কি বলে, একটা ঝুড়ির মধ্যে দিয়ে স্টিম করেছিলাম। আর আমি এটাকে ডিপ করেছিলাম হচ্ছে সয়া সস দিয়ে। এটা খেতে এত মজা হয়েছে, বিশ্বাস করেন, আমি প্রথমবার বানাইছি, সেই অনুযায়ী অনেক জোস। আর মাঝে মাঝে চপস্টিক দিয়ে খাওয়ার সময়, মানে চপস্টিক হচ্ছে যখন ক্যামেরা দেখে তখন ওঠেও না। এই তো আমার কাছে বেশ মজা লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক হাসি খুশি থাকুন, আমি এই কামনাই করছি।